আজকের মার্কেটে তাজা খবর হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে। স্যাটেলাইটটি হচ্ছে আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। এই আর্থ অবজারভেটরি স্যাটেলাইট কি, এটার কাজ কি এবং বাংলাদেশ কী কী সুবিধা পেতে পারে এবং আলটিমেটলি এটা আসলেই পাঠানো উচিত কিনা বাংলাদেশের, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট প্রথমবারের মতো 2018 সালে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি হচ্ছে জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট, অর্থাৎ যেটার কাজ মূলত যোগাযোগ রক্ষা করা। বেসিক্যালি যোগাযোগের জন্যই এইসব স্যাটেলাইট ব্যবহার করা হয়। বর্তমান যে স্যাটেলাইটের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। এই আর্থ অবজারভেটরি স্যাটেলাইট দিয়ে ভূপৃষ্ঠের ছবি তোলার মাধ্যমে দেশের ফসল উৎপাদনের চিত্র জানা যাবে। এছাড়াও বন্যা বা দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবে বাংলাদেশ। একই সাথে বাংলাদেশের যে বিশাল সমুদ্র অঞ্চল রয়েছে সেটাতে নজরদারি করতে পারবে। এই আর্থ অবজারভেটরি স্যাটেলাইট বাংলাদেশ যে প্রকল্পটি হাতে নিয়েছে, এই প্রকল্পটি G2G ভিত্তিতে, অর্থাৎ সরকার টু সরকারের চুক্তির ভিত্তিতে বা সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ মহাকাশে পাঠাবে। সম্প্রতি এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি পাঠানোর জন্য এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ফ্রান্সের কোম্পানি প্রাইজ ওয়াটার হাউস কুপারের সাথে বাংলাদেশ চুক্তি করেছিল। তাদেরই প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ আর্থ অবজারভেটরি বা অবজারভেশন স্যাটেলাইটটা পাঠাবে। আর এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট দিয়ে শুধুমাত্র যে তথ্য সংগ্রহ করবে তাই নয়, বাংলাদেশ তথ্য বিক্রি করতে পারবে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে। কারণ সবার এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি নেই। সেক্ষেত্রে বাংলাদেশ তথ্য সংগ্রহ করে বাংলাদেশের তথ্যগুলো বা ডেটাগুলো বিক্রি করে আয় করতে পারবে। যেটা দেখেছিলাম আমরা বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের ক্ষেত্রে। কমিউনিকেশন সেবা দিয়ে বাংলাদেশ কিন্তু আয় করতে পারছে। যদিও ততটা ব্যবসা সফল হয়নি বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, তারপরে বাংলাদেশ এখনও চেষ্টা করছে ব্যবসায়িকভাবে আরও লাভবান হওয়ার জন্য। একই রকম ব্যবসায়ের পরিধিও কিন্তু এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটে রয়েছে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটে যদিও যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়েছিল বাংলাদেশ, তবে এই ক্ষেত্রে অর্থাৎ আর্থ অবজারভেশন স্যাটেলাইটের ক্ষেত্রে বাংলাদেশ সম্ভবত, এখনও যদিও ঠিক হয়নি, সম্ভবত ফ্রান্সের সহায়তা নেবে। অর্থাৎ ফ্রান্সের সরকারের সাথে G2G ভিত্তিতে বাংলাদেশ সরকার মহাকাশে এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি পাঠাবে। এই আর্থ অবজারভেটরি স্যাটেলাইটের আরেকটি সুবিধা হচ্ছে বাংলাদেশকে নতুন করে কোনো অবকাঠামোই তৈরি করতে হবে না, অর্থাৎ প্রথমটির চাইতে খরচ দ্বিতীয়টি কম পড়বে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট যখন মহাকাশে পাঠানো হয়েছিল প্রথমবারের মতো, তখন বাংলাদেশের কোনো গ্রাউন্ড স্টেশন ছিল না, বিভিন্ন অবকাঠামো, প্রয়োজনীয় অবকাঠামো ছিল না, সেগুলো নির্মাণ করতে হয়েছে। অর্থাৎ তখন খরচ বেশি পড়েছে। বাট এখন সেগুলো দরকার নেই। অর্থাৎ যে গ্রাউন্ড স্টেশন বর্তমানে আছে, এই গ্রাউন্ড স্টেশন বা এই অবকাঠামো ব্যবহার করেই বাংলাদেশ আর্থ অবজারভেশন স্যাটেলাইটটিও ব্যবহার করতে পারবে বা সেবা দিতে পারবে, তথ্য বিক্রি করতে পারবে। অর্থাৎ আগের চেয়ে অনেক কম খরচে বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি পাঠাতে পারবে মহাকাশে এবং তা ব্যবহারও করতে পারবে। আরেকটা বিষয় জেনে অবাক হবেন যে আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি হচ্ছে খুব লিও স্যাটেলাইট। লিও স্যাটেলাইট মানে হচ্ছে লো আর্থ অরবিট স্যাটেলাইট, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে খুব কাছেই থাকে। ফলে বাংলাদেশ কিন্তু স্লট ভাড়া নিতে হবে না। এর আগে বাংলাদেশ কিন্তু মস্কো ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে 119.1 দ্রাঘিমাংশে বা অক্ষরেখায় বাংলাদেশের স্লটটি ভাড়া নিতে হয়েছে প্রায় 45 বছরের জন্য। বাট লো আর্থ এই অরবিট স্যাটেলাইট অথবা হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট যাই বলি, এইটার জন্য বাংলাদেশে কিন্তু কোনো টাকা পে করতে হবে না, স্লট ভাড়া নিতে হবে না। যেহেতু মহাকাশে উৎক্ষেপণ এবং তার পরিচালনা ব্যয় কম, সেহেতু ব্যবসায়িকভাবে লাভজনক হওয়ার চান্স বেশি বা সম্ভাব্যতা অনেক বেশি থাকবে এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটে। কমিউনিকেশন স্যাটেলাইট অথবা আর্থ অবজারভেশন স্যাটেলাইট এই দুটোই স্যাটেলাইট আছে এমনটা নয়। জেনে অবাক হতে পারেন যে এছাড়াও আরও অনেকগুলো স্যাটেলাইট আছে। তার মধ্যে রিমোট সেন্সিং নেভিগেশন রয়েছে, জিওসেন্ট্রিক অরবিট টাইপ স্যাটেলাইট আছে পোলার স্যাটেলাইট। নিঃসন্দেহে আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি পাঠানো বাংলাদেশের জন্য একটি ভালো উদ্যোগ। নিঃসন্দেহে বাংলাদেশের ইতিবাচক চিন্তা আছে, যে ভালো কিছু করার আকাঙ্ক্ষা আছে, আমরা এগিয়ে যাচ্ছি। একই রকম আমরা আরেকটি স্যাটেলাইট প্রয়োজন, অস্বীকার করার উপায় নেই। বাট একটা সমস্যা তো থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটে আমরা যেরকম ব্যবসায়িক সফলতা আশা করেছিলাম, সেভাবে কিন্তু তেমনটা ব্যবসায়িক সফলতা হয়নি। সো এই ক্ষেত্রে হবে কিনা সেটা আল্লাহ ভালো বলতে পারবে, বা যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছে তারা ভালো জানেন তারা কি করতে পারবে। আমি আশা রাখছি যে নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন, পলিসি মেকিং যারা করছেন, তারা নিঃসন্দেহে এইসব বিষয়ে আলোচনা করেছেন, তারা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি ভালো হবে। তো আর্থ অবজারভেশন স্যাটেলাইট সম্পর্কে আপনার কি মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর আমার পেজ একদমই নতুন, আমি মাত্রই শুরু করছি, অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, একই সাথে প্রচুর নয়েজও আসতে পারে, অস্বাভাবিক কিছু না। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পেজটাকে ফলো করুন, লাইক দিন, শেয়ার দিন, আমি নতুন সাপোর্ট করুন। আই হোপ ইনশাল্লাহ আরও ভালো কিছু আপনাকে দিতে পারবো। খোদা হাফেজ।